আচ্ছা বলেন তো, এখানে সবাই জ্ঞানী গুণী, গোটা দুনিয়ার কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত বলছে ভূমিকম্প হওয়ার কারণ কি? হ্যাঁ, আজকে বন্যার কারণ বলেন, জলবায়ু ডিস্টার্ব, জলবায়ু খারাপ, এই যে উচ্ছ্বাস জল উচ্ছ্বাস, সবই মিথ্যা কথা। কি ভাই, সবই অলিক কথা। তাহলে আপনি হুজুর অলিক কথা বললেন কেন? আচ্ছা, যেই কারণে জল উচ্ছ্বাস এই বছর হয়েছে সেই কারণটা কি চলে গেছে না আছে? এই বছর হইল না কেন? কথা হয় না। এই স্কুলের ছাত্ররা খুব ভালো মতো কথা বুঝবা, বোঝার চেষ্টা করবা। জলোচ্ছ্বাস হওয়ার কারণটা কি? সাগরের নাব্যতা নাই, এইটাই সবচেয়ে বড় কারণ। পানি ধারণ করার জায়গা না থাকার কারণে জল উপরে ফুলিয়া ওঠে, এই জলোচ্ছ্বাস বলা হয় নাকি ভাই? জলবায়ু কার্বন অক্সাইড নষ্ট হওয়ার কারণে কি হইতেছে? আচ্ছা বলো, কার্বন অক্সাইড ছিল, জলবায়ুর যে ক্ষতি হয়েছে এটি কি এবছর নাই? এই বছর বন্যা হইল না কেন? কারণ তো গত বছর তো এই বছরও আছে, বরং বাড়ছে, এবার হইল না কেন? একদিন মাথার মধ্যে ঘিলু আছে, চিন্তা করছে একদিনও? তুমি যেই কারণে বন্যার কথা বলছো সেই কারণে তো যায় নাই। সেই কারণ যদি না যায় তাহলে প্রত্যেক বছরই তো বন্যা হবে, তো এই বছর হইল না কেন? গত বছর এই কারণে এত বৃষ্টি হয়েছে, তো এই বছর হইল না কেন? একদিন চিন্তা করছো? আসলে সব ইমান নষ্ট হয়ে বানাইছে আমাদের। তোমরা জানবো না জলবায়ু হওয়ার কারণটা কি, তোমরা জানবো না অগ্নি বৃষ্টি হওয়ার কারণটা কি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 জোড়াকে হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন। স্পষ্ট না, স্পষ্ট। যখন এই গুনাহগুলি প্রকাশিত হবে, যখন এই গুনাহগুলি প্রকাশিত হবে, প্রচারণ শুরু হয়ে যাবে, যখন গনিমতের মাল লুটের মাল মনে করবে, এক নম্বর গনিমতের মালকে লুটের মাল মনে করবে, যখন আমানতকে নিজের মাল মনে করবে, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে, পাইছি পাইছি তো খেয়া ফেলাইছি। এখন যত আমানতের মাল, সরকারি আমানতের মাল খারাপ খায়, যাদের কাছে আমানত দেওয়া হয়েছে, এই হাদিস সত্য না মিথ্যা? যার কাছে যে আমানত দেওয়া হয় সে আমানত নিজের মাল মনে করে। যখন গনিমতের মালকে লুটের মাল মনে করা হবে, যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করা হবে, পাইছে যে যেখানে আমানত পাইছে, যে যেখানে আমানত রাখছে, কোন আমানত ঠিক নেই, সব শেষ, সব শেষ। যখন জাকাতকে জরিমানা মনে করবে, এত টাকা আমার জাকাত কে নির্ধারণ করছে, আহারে জরিমানা মনে করবে জাকাতকে। জাকাতকে কি মনে করবে? যখন ইলমে দ্বীন শিখবে না, যখন মুসলমানের সন্তান, মুমিনের সন্তান ইলমে দ্বীন শিখবে না, ইলমে দ্বীন শিক্ষাকে বেকার মনে করবে, বলবে পাইছো কি, খাইবে কি? ইলমে দ্বীন যারা শিখবে তাদেরকে তাচ্ছিল্য করবে, অপমান করে অপদস্থ করবে। অথচ জাহেলের জানা উচিত, যেই একটা ছাত্র, যেই সন্তান মাদ্রাসার ছেলে 1 বছরে 30 পারা কোরআন তেলাওয়াত করে, ও যে কোনো জায়গায় বিসিএস ক্যাডার হতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু সব কিছু বাদ দিয়ে ওই দিন শেখে, ইলমে দ্বীন শেখে আল্লাহকে পাওয়ার জন্য, এই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। যখন মুসলমানের সন্তানরা, মুমিনের সন্তানরা ইলমে দ্বীন শিখবে না, বরং বদ্দীন শিখবে, যখন মানুষ স্ত্রী পায়রবি করবে, কথা শুনবে, আর মাকে অপমান করবে, অপদস্থ করবে, মার কথা মানবে না, যখন বন্ধুকে, অন্য বন্ধুকে বন্ধু মনে করবে, আর নিজের বাবাকে সত্য মনে করবে, এই ঘটনাগুলি নাই না? এই হাদিসের সাথে মেলে কি মেলে না? যখন বাবাকে বাবা মনে করবে না, শত্রু দুশ্মন মনে করবে, স্ত্রীকে প্রাধান্য দিবে কিন্তু মাকে প্রাধান্য দিবে না। নাই হাদিস, এই ঘটনা নাই? যখন মসজিদের মধ্যে দুনিয়াবি সব শোরগোল শুরু হয়ে যাবে, যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরের দুনিয়ার কথা বা কর্তা শুরু হয়ে যাবে, যখন পাপিষ্ট ব্যক্তিরা
যখন পাপিষ্ঠ ব্যক্তিরা, গুনাহগার ব্যক্তিরা কওমের নেতা হবে এবং সবচেয়ে নিকৃষ্ট অচরিত্র মানুষগুলি লিডার হবে, নেতা হবে। কি হাদিসে মেলে কি মেলে না? অউক্রিমার রসুল মাখামাতা শাররিহি, মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান করবে তার ক্ষতির ভয়ে। যদি সালাম না দেই, নেতা আমাকে থাপ্পড় লাগাই দেবে। সালাম না দিলে আমাকে কেসে ঢুকাই দেবে। সালাম না দিলে আমার দোকান আর দিবে না, আমাকে অপমান করবে, অপদস্থ করবে। ওই ব্যক্তির জন্য শ্রদ্ধা সম্মান করবে না, বরং তার ক্ষতির ভয়ে শ্রদ্ধা সম্মান করবে, ইজ্জত করবে। কিসের ভয়ে? এই আজকে আমাদের যারা যারা যেখানে শ্রদ্ধা সম্মান করি, সব ক্ষতির ভয়ে। তার সম্মানের জন্য আমরা কেউ সম্মান করি না। আমাকে থাপ্পড় দিবে, আমাকে মারবে, আমাকে জেলে ঢুকাইয়া দেবে। এই অধিকাংশ অফিসারদেরকে মানুষ সম্মান করে এই ভয়ে। আমাকে রেকর্ড দিবে না, আমার নামে কেস দিয়া দিবে। ওয়াউকরিমার রজুল মাখাওয়াতা শাররিহি ওয়াজারাতুল কায়াতুল মাআজিফ, যখন গান বাজনা নর্তকীদের ড্যান্স গান সয়লাভ হয়ে যাবে। এখন দেখেন না সবাই হাতে হাতে, কথা কয় না। এই হাদিস আগে বোঝা খুবই কঠিন ছিল, কিন্তু টেলিভিশন আবিষ্কার হওয়ার পরে, মোবাইল আবিষ্কার হওয়ার পরে হাদিসের বাস্তব রূপ ওয়াজারাতুল কায়াতুল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র নর্তকীরা ড্যান্স গান সয়লাভ হয়ে যাবে, প্রসারিত হবে, যখন মদ পান আম হয়ে যাবে, নেশা। এখন দেখবেন দোকানের নিচে হাত দিলেই নেশা, ফেন্সিডিল, ইয়াবা, মরফিন, গাঁজা, প্যাথিডিন, এরপরে মদ, কত হাবি জমি, নেশার কোনো শেষ নেই। অশুভেত খমর ওয়ালান আখির হাজির উম্মত আব্দুল্লাহ, যখন এই জমানার মানুষগুলি আগেকার জমানার সাহাবাদেরকে, তাবিঈনদেরকে, ওলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে আল্লাহওয়ালাদেরকে গালি দিবে, ওনারা বোঝে নাই, ওনারা বোঝে না, এরা দুনিয়া বুঝেই না। যখন এই বর্তমান উম্মতেরা আগেকার জমানার উম্মতের গালি দিবে, ফালইয়াতাকু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষায় থাকো আগুন বাতাসের। দেখেন না দাবানল মাঝে মাঝে ছুটে, বন জঙ্গল পুড়িয়া সরকার হয়ে যায়, রিহান হামরা ও ঝালঝালাতান, ভূমিকম্পের অপেক্ষায় ভূমিকম্প হবে, খাসমান জমিন ধসিয়া যাবে, বিল্ডিং ধসিয়া যাবে, মাঝখান মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। খাসমান শিলাবৃষ্টি, কয়েকদিন আগে দেখছেন আমেরিকায় 1 মন ওজন শিলাবৃষ্টি। একের পর এক গজব, এইডস জীবনেও শুনি নেই, অ্যানথ্রাক্স শুনি নেই, তারপরে কোভিড শুনি নেই, এরপরে এখন ডেঙ্গু, আমরা জীবনেও আগে জানতাম না। কথা বলেন না কেন? একের পর এক গজব, একের পর এক। যেরকম নবী আলাইহিস সালাম কি বলেন, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে, তসবির রশি ধাম 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 ধাম, একটা করে দানা পড়তেই থাকে। এইভাবে একটা পর একটা গজব, একটা পর একটা গজব, একটা পর একটা গজব আসতেই থাকবে। পারলে ফিরাও, পারলে ফিরাও। মাত্র 10 সেকেন্ড নাড়া দিছে, মাত্র। আমার মাওলাকে চেনো না? আমার মাওলা কে? যখন সিংহার ফুঁক দেবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান ফেটে যাবে, সমস্ত পাহাড়গুলি পর্বতগুলি পেজা তুলার মতো উঠতে থাকবে। সে অপেক্ষা করো। ইসলাম মানবা না, ইসলাম বুঝবা না, কখন কি হয়ে যায়। যখন কিয়ামতের ময়দানে কিয়ামতে শুরু হয়ে যাবে, বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে, বাঘ চলে আসবে মানুষের ভিড়ে, কিন্তু বাঘের খবর নেই আমার সামনে মানুষ, আর মানুষের খবর থাকবে না আমার সামনে বাঘ। ওয়াইজাল উহুশু হুশিরাত,
যখন বন্য জানোয়ারগুলি মানুষের সাথে ভিড়ের মধ্যে চলে আসবে। কি বয়ান করবো কোন? আমাদের কাছে তো ভূমিকম্পের দলিল আছে, কেন ভূমিকম্প হয়, কিন্তু তোমাদের কাছে ভূমিকম্প হওয়ার কোনো দলিল রিগ আগুনের বাতাস কেন হয় আমরা জানি, শিলাবৃষ্টি কেন হয় আমরা জানি, এই অতি খরা কেন হয় আমরা জানি, অতি বৃষ্টি কেন হয় আমরা জানি। এত গজবের পর গজব, গজবের পর গজব, আযাবের পর আযাব, সবই গুনার কারণে। আমি ভূমিকম্প আশ্চর্য হই নাই, এটা তো স্বাভাবিক হতে পারে, কিন্তু আমি আশ্চর্য হয়েছে এইটা নিয়ে গবেষণা কে কে করছে, কত মানুষ ফিরছে, কত মানুষ সতর্ক হয়েছে। আমি দেখি না কেউ সতর্ক হয়েছে, আমি দেখি না। নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন, এই মানুষ অমানুষদেরকে মানুষ বানাবার জন্য আসছে। আচ্ছা বলেন তো ওমারের মধ্যে কি পার্থক্য হয়েছে, কি পরিবর্তন হয়েছে? সেই পরিবর্তন বলেন তো কি, জোরে বলে। কলবের বয়ান শোনেন বর্তমানে? নেই, কলবের কোনো বয়ান, কলবের কোনো আলোচনা নেই, কলবের আলোচনাই নেই। কলব অথচ সবচেয়ে দামি কলব। দেখেন বেলালে হাফসির মতো গোলাম, নিজেও গোলাম, বাবার গোলাম, দাদার গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1টা টাকার মালিক না, 1 টাকার মালিক না। কিন্তু এই বেলালে হাফসি যার দুনিয়ার কোনো মর্যাদা নাই, দাম নাই, মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পান, জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাফসির পায়ের আওয়াজ। বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাতে জমিনের মধ্যে।